আসসালামু আলাইকুম। আপন কুটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের রেসিপি গরুর ভুঁড়ি ভুনা বা বট। তাহলে চলুন শুরু করি। আমি ভুঁড়িটাকে কিনে এনে ধুয়ে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। শুধু ভুঁড়ি কিন্তু ভালো লাগবে না, এজন্য আমি এর সাথে 200 গ্রাম কলিজা সিদ্ধ করে ঠিক একইভাবে কেটে দিয়েছি। এবার আমি এর সাথে কিছুটা চর্বি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরা, 1টি রসুন টুকরা, 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/2 চামচ আদা বাটা, 4টা এলাচ গুঁড়া, 2 টুকরা দারুচিনি আমি ছোটো করে টুকরা করে নিয়েছি, আর এখানে 2টি তেজপাতা ছোটো করে টুকরা করে নিয়েছি। এবার আমি 1 স্কুপ তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো মোটামুটি আমার দেওয়া শেষ। এবার আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণে অল্প করে দেখিয়ে দিচ্ছি, শুধু কীভাবে রান্না করবেন এটা দেখানোর জন্য। আপনারা এই প্রসেসে যদি রান্না করেন তাহলে এটা সারা বছর আপনি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে খেতে পারবেন। যখন ইচ্ছা হয় তখন আপনি ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নিতে পারবেন। মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মাঝারি আছে 20 মিনিট রান্না করব। এই যে মাঝারি আছে আমি বসিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভুঁড়ি রান্না শেষ হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে আর অন্যান্য মশলা দিয়ে এটা ভেজে ফেলব। এবার রান্না করে নেওয়া ভুঁড়িটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। এবার আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার আমি এটার মধ্যে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 6টি শুকনো মরিচ হালকা করে টেলে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি রান্না করা ভুঁড়িটা এর মধ্যে দিয়ে দিব। এবার এটা আমি আস্তে জালে প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করব। আমি এবার 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা মরিচের গুঁড়া। আমার রান্না শেষ। এবার আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি।